হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব বলে। কি মাছ দেখেই ফেলেছো, পাবদা মাছের ঝাল। তো দেখো আমি তার জন্য কি নিয়ে নিয়েছি হচ্ছে পাবদা মাছ, নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষে, পোস্ত আর কিছু গুঁড়ো মশলা। তো এবার দেখো একটা মিক্সিং জারের মধ্যে সর্ষে আর পোস্তটা 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। হ্যাঁ, আর গুঁড়ো মশলার মধ্যে কী ছিল? জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি মাছের মধ্যে এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখবো। হ্যাঁ, মাছটা একটু নুনটা মাখিয়ে রাখতে হবে, কিছুক্ষণ রেখে দিলে সেটা ভালোই হয়। ওর জন্যে 5-6 মিনিট মতন আমি নুন মাখিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। আর ওদিকে দেখো একটা কথা বলি, পাবদা মাছ খুব নরম মাছ, তাই ভাজাটাও একটু হালকা করেই করতে হবে। আর খেতে কিন্তু খুবই ভালো। আর আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ না খেলে জমে? তো দেখো আমি এদিকে কড়াই গরম করে নিয়েছি, কড়াই গরম করে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই মাছটা সর্ষের তেলেই হবে। আমি অনেক ভিডিওতে দেখেছি আমি সাদা তেল দিয়েও রান্না করি, তো এই মাছটা সর্ষের তেলেই হবে। তো দেখো তেল গরম হয়েছে, একে একে আমি মাছ দিয়ে দিয়েছি। আর এই মাছটা আমাদের বাড়িতে সব থেকে বেশি ভালো খায় আমার মেয়ে, তাই এই মাছটা কিছুদিন পরপরই আমাদের বাড়িতে আনা হয়। ও এতটাই ভালো খায়। আর এই মাছটার নাম দিয়েছে ও ব্যাকা মাছ। আমি জানি না কেন ওর মাথায় কি হলো যে এটাকে ও নাম দিয়েছে ব্যাকা মাছ। তো ব্যাকা মাছই আনতে বলে। আর দেখো পাশে আমি করে ফেলেছিলাম পুঁই শাকের ঘ্যাট। তো দেখো এই কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি আগেই বলেছিলাম যে মাছগুলো হালকা হালকা ভাজা হবে, পাবদা মাছ বেশি ভেজে ফেললে একদমই ভালো লাগে না। তো দেখো আমি একে একে খুব সাবধানে উল্টাতে হবে, কারণ হচ্ছে এটা খুব নরম মাছ, তাই খুব সাবধানে উল্টাতে হবে। দেখো আমার এই কথা বলতে বলতে ভাজাও হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব। তো একটা কথা বলি, পাবদা মাছ এটাও একটা সামুদ্রিক মাছ। আর সর্ষে বাটা ছাড়া সামুদ্রিক মাছ যেন ভালো লাগে না, সর্ষে পোস্ত ছাড়া। তাই আমি যখনই কোনো সামুদ্রিক মাছ করি একটু সর্ষে পোস্ত দেওয়ার চেষ্টা করি। আর এইসব মাছ তো সর্ষে পোস্ত ছাড়া ভালোই লাগবে না। হ্যাঁ, দেখো এই কথা বলতে বলতে আবারও সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে, ভাজা মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। হ্যাঁ, এটারও একটা কথা আছে, কথাটা হচ্ছে এটাই যে এই যে কাঁচা লঙ্কা তোমরা তেলে ভাজবে, দেখো একটা ভাজার সুন্দর গন্ধ আসে। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দেখো তোমরা একবার আমার মতো ট্রাই করে দেখো, কাঁচা লঙ্কা যে একটা সুন্দর ভাজা গন্ধ, খুব ভালো লাগে সেটা। এবার দেখো এটাও কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি দিয়ে দেবো আগে থেকে একটা গোটা টমেটো। এবার টমেটোটা দেওয়ার পরেই হাই ফ্লেম করে দেবো, দিয়ে দেখো টমেটো আর পেঁয়াজের তেলটা বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওই গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে কী ছিল আমি কিন্তু আগেই বলে দিয়েছি। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই আমি কিন্তু দিয়ে দেব জল। কেন জলটা দেব? কারণ হচ্ছে অনেকটা তেল যখন থাকে, তো সেখানে যদি গুঁড়ো মশলা দাও তাহলে মশলাটা পুড়ে যাওয়ার একটা সমস্যা হতে পারে। তো সেই কারণে আমি কিন্তু মশলা দিয়েই জল দিয়ে, দেখো একটু হালকা জল দিয়েই কিন্তু আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার দেখো বাড়িয়ে দেওয়াতে কী হয়েছে, দেখো বেশি হওয়াতে তেলটা বেরিয়ে গেছে। এবার যখন তেল বেরিয়ে এসছে তখন আমি দিয়ে দিয়েছি ওই পোস্ত আর সর্ষে বাটাটা। দেখো এবারও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে বেশ খানিকটা জল দিয়ে দেব। জলটা দেব হচ্ছে পরিমাণ মতন, কারণ হচ্ছে কেন এখানে আলু নেই, তাই মাছ যাতে ডুবেও না যায় আবার ভেসেও থাকে, ওরকমভাবে জলটা দেব। আর বেশিক্ষণ এই মাছ রান্না করতে সময় লাগে না, তাই দেখো এই যে জল দিয়ে দিয়েছি। এবার যখন জলটা ফুটে উঠবে, আমরা ফোটার জন্য অপেক্ষা করছিলাম, ফুটে গেছে। এবার আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। দেখো কত সুন্দর লাগছে। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে বেশিক্ষণ না, 3-4 মিনিটের মতন ফুটতেই ওই জলটা কিন্তু মজে যাবে। আর যখনই জলটা মজে তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা ধনেপাতা। তো আমার মতন এই মাছটাকে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এই পাবদা মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গরম গরম ভাত আর পাবদা মাছের ঝাল, আহ!